ডিসেম্বর মাস মানেই কেকের মরশুম। আজ এই চ্যানেলে আমি প্রথম কেক বানানো কী করে কেক বানাবো সেটা দেখাবো। আজ বানাচ্ছি ক্লাসিক মার্বেল কেক। ভীষণ সুন্দর একটা টি কেক এটাকে বলা যায়। এই যে দেখতে পাচ্ছ মার্বেল কেকের এই যে ভেতরের লেয়ারগুলো কি সুন্দর করে এসছে। আর কেক বানানোর জন্য দরকার হচ্ছে সঠিক পরিমাপ এবং যেটাতে কেক বানাবো তার তাপমাত্রা ঠিক হওয়া চাই আর সময়। এর জন্য একটা ওজন মাপার যন্ত্র দরকার, কিছু কাপ আর হচ্ছে ইলেকট্রিক হুইস্কার বা হ্যান্ড হুইস্কার। পরিমাণ ময়দা লাগবে সেইটা এই যে মাপ করে দেখছি, 115 গ্রাম আমার ময়দা লেগেছে। এটা 1 কাপ হয়েছে এই কাপের। আর গুঁড়ো চিনি নিয়েছি 115 গ্রাম, কিন্তু সেটা কিন্তু 1 কাপ নয়, এটা হয়ে যায় 3/4 কাপ এসছে। এবার যে পাত্রটায় আমি কেক বানাবো সেটাকে ভালো করে আমি গ্রিস করে নিচ্ছি একটু বাটার দিয়ে। কেক বানানোর কতগুলো ধাপ আছে, এটা হচ্ছে প্রথম ধাপ। এটাকে আগে রেডি করে নিতে হবে। এবার আমি শুকনো একটু ময়দা দিয়ে এটাকে ডাস্ট করে নিচ্ছি। এই কাজটা খুব ভালো করে করতে হবে প্রথমেই। এটার কারণ হচ্ছে কেকটা তাহলে যখন বেক হয়ে যাবে খুব সহজে কেকটা বেরিয়ে আসবে এই মোল্ড থেকে। এটা আমি রেডি করে নিলাম। এবার যে শুকনো উপকরণগুলো লাগবে সেটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ওই 115 গ্রাম ময়দার মধ্যে আমি 2 টেবিল স্পুন নিলাম কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন নিলাম মিল্ক পাউডার আর 1 টিস্পুন নিচ্ছি আমি বেকিং পাউডার। নিয়ে এই সব উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি। হয়ে গেল, এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই। আর আরেকটি পাত্রে এবার আমি নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 80 গ্রাম মতন মাখন। হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি মাখনটাকে হুইস্ক করে নেব। ওটাকে রেডি করে নিচ্ছি। আমি আজকে ইলেকট্রিক হুইস্কারটাকে ইউজ করছি। নিয়ে এবার মাখনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মাখনটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো চিনিটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু স্প্যাচুলার সাহায্যে গুঁড়ো চিনিটাকে মাখনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিই। তারপরে হুইস্কারের সাহায্যে আমি ওটাকে ফেটাবো। এবার এটা মিনিট 2 মতন আমি এটাকে ফেটাবো, যতক্ষণ না এই বাটার আর চিনির এই মিশ্রণটা লাইট এবং ফ্লাফি হয়ে যাচ্ছে। এবার সেটা বুঝবো কী করে, কালারটা একদম পেল হয়ে যাবে। এটা ফেটাতে ফেটাতে বেশ একদম হালকা একটা রঙের ইয়েটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখলেই বোঝা যাবে। তাছাড়া বুঝতে পারা যাবে যে ওটা বেশ হালকা হয়ে যাচ্ছে। এই টাইমটা, এই সময়টাকে খুব ধৈর্য ধরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই কেকটা বানাতে আমার 3টে ডিম লাগছে। যে দেখতে পাচ্ছ ভালো সুন্দর একটা লাইট সাদাটে মতন কালার হয়ে গেল। এবার এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে আমি দিয়ে দেবো। 3টে ডিমকে আমি 1 বাই 1 অ্যাড করছি। দিয়ে এটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম, বাটার এবং চিনির মিশ্রণটা। এবার 1 টিস্পুন মতন আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার কারণ হচ্ছে ডিমের আষ্টে গন্ধটা যাতে কেকে না লাগে। এটা ফেটানো হয়ে গেল। এবার আমি ময়দার মিশ্রণটা একবারে পুরোটা এই ডিমের আর মাখনের মিশ্রণের মধ্যে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করছি।
দুভাগে আমি ময়দাটাকে এর মধ্যে অ্যাড করলাম। এবার এটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, এর মধ্যে যাতে কোনো রকম ময়দার কোনো লাম্প না থাকে। একটা সুন্দর স্মুথ ক্রিমি টেক্সচার হবে। হয়ে গেল, এটা খুব সুন্দর করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার এই ব্যাটারটাকে আমি এর থেকে হাফ পোর্শন একটা বাটিতে আলাদা করে নেব। এবং এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, একদম মানে না পাতলা না অতিরিক্ত ঘন, ঠিক রিবন কনসিস্টেন্সি হওয়া চাই। এবার এইটার মধ্যে এই যে হাফ পোর্শন আমি ভাগ করে নিলাম, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো কোকো পাউডার মেশাচ্ছি। নিয়ে এটাকে একটা ভালো করে মিশিয়ে এটা একটা চকলেটের মিক্সচার রেডি হলো। এদিকে আমি যে ওভেনের কেকটাকে আজকে বেক করছি, সেটার জন্য আমি ওভেনটাকে প্রিহিট করতে দিচ্ছি। 170 ডিগ্রি টেম্পারেচারে আমি 10 মিনিটের জন্য এটাকে প্রিহিট করছি। এটাকে প্রিহিট করতে দিলাম, এটা হতে থাক। আর ওদিকে আমার দুটো ব্যাটারি রেডি হয়ে গেল, একটা হচ্ছে সাদা ভ্যানিলার ব্যাটার আর একটা হচ্ছে চকলেটের ব্যাটার। এবার এই কেকের পাত্রটার মধ্যে আমি 1 টিস্পুন করে ভ্যানিলার ব্যাটারটা দিচ্ছি, আর 1 চামচ করে হচ্ছে ইয়েতে করে চকলেটের মিক্সচারটা দিচ্ছি। এইভাবে দিতে থাকলে ব্যাটারটাকে, এই একটার উপর একটা এইভাবে দিতে থাকলেই ওই মার্বেল কেকের ওই যে বানানোর পর যে ভেতরে সুন্দর ভেন্সটা হয়, সেটা খুব সুন্দর হয়। পুরো ব্যাটারটাকেই আমি এইভাবে দিয়ে যাব। পুরো ব্যাটারটাকে এইভাবে কেক টিনের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। যাতে ওটা করে নেওয়ার কারণ হচ্ছে ভেতরে যেন কোনো ভ্যাকুয়াম সৃষ্টি না হয়, তাহলে কেকটা যখন হয়ে যাবে, যদি এই একটু ড্যাবটা করে না নিই, তাহলে কী হবে, ভেতরে হোল তৈরি হয়ে যাবে, গর্ত মতন লাগবে দেখতে, সলিড হবে না ভেতরটা। এর জন্য এটা পুরোটা যাতে ফিল আপ হয়ে যায় ভালো করে, দিয়ে আমি একটা কাঠির সাহায্যে একটু জিগজ্যাগ করে দিচ্ছি। ওভেন আমার প্রিহিট হয়ে গেছে। এবার কেকটা পাত্রটা দিয়ে আমি 35 মিনিটের জন্য ওভেনটাকে চালিয়ে দিলাম। হয়ে গেল কেকটা। এবার কেকটা হয়েছে কি করে বুঝবে, সেটা হচ্ছে হয় কোনো চাকু বা এরকম কোনো একটা পিনের সাহায্যে এটাকে একটু এরকম করে ঢুকিয়ে দেখে নিতে হবে। এটা এই যে ক্লিন পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমার কেকটা কমপ্লিট, একদম ভালো মতো বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি ঠান্ডা করতে দেবো ডিমোল্ড করার আগে, তার জন্য আমি একটু কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিলাম। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে, ওটা খোলা যদি রাখি উপরটা ড্রাই হতে থাকবে, তাহলে উপরটা একটা শক্ত ভাব হয়ে যাবে, সেই জন্য ওটা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার পুরো ঠান্ডা হবে কেকটা, তারপরেই আমি ডিমোল্ড করব। এই যে দেখো, ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে ওই পাত্র থেকে বের করে নিয়েছি, কত সুন্দর বেরিয়ে গেছে এবং কি সুন্দর বেক হয়েছে। দেখো কালারটা কত সুন্দর ব্রাউন এসছে এবং ইভেন কালার হয়েছে, পুরো কেকটার চারপাশটা সুন্দর কালার হয়েছে। চলো এবার কেকটা কেটে নেওয়ার পালা, কেটে দেখি ভেতরটা কেমন হলো। দেখো কি সুন্দর ভেতরটা হয়েছে, কি অপূর্ব ভেতরের ভেন্সগুলো এসছে। মার্বেল কেকের এটাই হচ্ছে মেন যে ভেতরের এই ভেন্সটা দেখতে খুব সুন্দর যেন হয়। এবং দেখো কত সফট হয়েছে কেকটা, খেতেও ভীষণ ভালো হয়, একটা দারুণ টি টাইম কেক।
দেখেছো ভেতরে প্রতিটা ভাঙলাম যে, তাতেও ভেতরে ভেন্সগুলো কি সুন্দর এসছে। শীতের সন্ধ্যায় এরকম 1 কাপ চায়ের সাথে এরকম একটু কেক 1 স্লাইস দুর্দান্ত লাগে। বানিও, বাড়িতে বানানো কোনো ব্যাপার না, কেক খুব সহজে খুব সুন্দরভাবে কেক বানানো যায়। জানিও কেমন করে বানালে তোমরা। ধন্যবাদ।